ট্রাম্প সবসময় আমেরিকান না, তার নিজের এক ধরনের সে যে সম্রাট, রাজা, বাদশাহ, তার সৌদি বাদশাহ হলে ভালো হতো। আমেরিকাটা যদি সৌদি আরবের মতন মানে সব কোনো দল থাকতো না, একটা রাজতন্ত্র থাকতো, তার বাদশাহ রাজা যদি থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু একটা গণতান্ত্রিক দেশ হবার পরও তিনি নিজে ব্যক্তিগতভাবে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে একটা রাজার ভূমিকায় তিনি অবতীর্ণ হন। তার কথাবার্তায় তুচ্ছ তাচ্ছিল্য, অন্যকে উপেক্ষা করা, অন্যকে অপমান করা, এগুলো করেই যাচ্ছে এবং মোটামুটি সবাই মেনে নিছে যে এটাই, সবাইকে সেটা সহ্য করতে হবে। আজকে দেখেন, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ট্রাম্পের। কেন? স্পেন হচ্ছে ইসরায়েলের গাজা আক্রমণ, তারপরে ইরান আক্রমণ, এই কর্মকাণ্ডগুলো ইসরায়েল এবং ট্রাম্প মিলে যা করে সেটা সমর্থন করে না স্পেন। সেই কারণে এখন স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য ছিন্ন করার ঘোষণা দিল। স্পেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর খুবই খারাপ অংশীদার বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। তুরস্কের আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কথা বলেন। এই সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে তার সঙ্গে ছিলেন। দেখেন কত বড় যে ন্যাটোর একটা সম্মেলনে আসছে, শীর্ষ সম্মেলনে, তার মহাসচিব মার্ক রুট তার পাশে বসে এটা বলতেছে, আর মার্ক রুট সেটা হজম করতেছে। মানে স্টেট তার কথার উত্তর দেয়া বা বয়কট করা ওই অনুষ্ঠান, ওই ক্ষমতা এদের নেই, এতই মাজা ভাঙা এরা। ট্রাম্প বলেন তিনি তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন স্পেন একটা ব্যর্থ দেশ, আমরা আর স্পেনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে চাই না। আমি স্পেনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চাই। ন্যাটোতে স্পেন খুবই খারাপ অংশীদার, তারা যথাযথভাবে অংশগ্রহণ করে না, তারা অর্থও পরিশোধ করে না। আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না। অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি যাতায়াতও। তারপর দেখবেন তারাই আবার আমাদের কাছে ফিরে আসবে। মানে এক ধরনের কি বলবো, তার ওই যে রাজা বাচ্চাদের যে ধরনের একটা মনোভাব, ঠিক তার বহিঃপ্রকাশ। এদিন গ্রিনল্যান্ড বিষয়ে ন্যাটোর অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আসলে ওই যে যেটা বললাম, যে মূল বিষয়টা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল মিলে সারা বিশ্বে যেভাবে গণহত্যা চালাচ্ছে, যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, তার ব্যাপারে স্পেন খুব স্ট্রং ভূমিকা ইউরোপের মধ্যে। সেই কারণেই আজকে স্পেন সম্পর্কে এরকম তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য। দেখেন তার অনেকেই সাথেই, সেই ইতালির মেলোনির থেকে শুরু করে অনেকেই তার এই ধরনের আচার আচরণের শিকার। এখন দুর্ভাগ্য যে আমেরিকাকে বাদ দিয়ে অন্য দেশগুলো যে একটু মাজা সোজা করে দাঁড়াবে, সেই ধরনের কোনো অবস্থান দেখা যায় না। হয়তো সবাই সময় গণে যে 5টা বছর কোনো রকমের কাটুক, তারপরে নিশ্চয়ই পরিবর্তন হবে, তারপরে হয়তো এই পরিস্থিতির অবসান হবে।